ঠাকুরকে ডাকছি। দা ঠাকুর, আরে ও দা ঠাকুর! কি হলো ঈশানদা, তুমি আমাকে অমন করে ডাকছো কেন? ডাকছি তোমার বিচার করবার নেগে। বিচার? কিসের বিচার করবার জন্য তুমি আমাকে ডাকছো? ওরে শুনবে, আগে বলো এতক্ষণ ঘরে বসে একা একা কি করছিলে? পাঠ করছিলাম। ছাত্র করছিলে। আচ্ছা আচ্ছা, কে তোমাকে পণ্ডিত বলে বলো তো দা ঠাকুর? ঘরে এমন সুন্দর এই পরীর মতো বইয়ের মুখের পানে না তাকিয়ে যে ভেবেছিলে ওই শুক্রপতিকে মুখ খুলে বসে থাকে সে পণ্ডিত নয়, মুখ্য। ওই ওই মাথানি বদনাম করছে, এই যাচ্ছি মাথা। তোমার হাতে কিসের পুঁথি গো? কি পাঠ করছো এখন? গীত গোবিন্দ, জয়দেবের রচনা, বড় শক্ত কাব্য। আমাকে একটু পাঠ করে শোনাবে? নবদ্বীপের সকলে তোমার পাণ্ডিত্যের প্রশংসা করে, আমার বড় স্বাদ হয় তোমার মুখে একটু কাব্য পাঠ শুনি। একটু একটু বড় না গো? যারা কাব্যের অর্থ বোঝে না তাদের কাছে আমি কাব্য পাঠ করি না প্রিয়া। এত অহংকার করবেন না পণ্ডিত মশাই, এত অহংকার করবেন না। প্রিয়াকে কাব্য আলোচনা পরাজিত করতে পারে তেমন সাথে নবদ্বীপে কিন্তু কারণ নেই। না গো না, ওর কথা কিছু মনে করো না। আমার বিদ্যে বুদ্ধি খুবই সামান্য, তবে আমার মনে হয় তুমি পাঠ করে শোনালে গীত গোবিন্দের অর্থ ছন্দ সবই আমি বুঝতে পারবো। ঠিক আছে, আমি পাঠ করছি পঞ্চম স্বর্গ। ধ্রুবপদের পরের অংশ থেকে পাঠ শুরু করছি। রথি সুকসারে গতম বিসারে মদন মনোহর বেশম নকর নিতম্বেনি গমন বিলম্বন অনুসর তয় হৃদয়ে সম। নাও অর্থ বলো। এগুলো শরীর চুপ করে আছিস কেন? লজ্জা পাসনি ভাই? জবাব দে, জবাব দে শরীর, জবাব দে। ওঠে বসে বারে বারে না লোকেশ্বর থাকে বেশ তো, আরেকটা বলো তো। ধীর সমীরে যমুনা তীরে বসতি বড় বড় মালি বীর পরম পরিশ্বর মর্দন চঞ্চল কর দিবসানি। রচিত শয়নার বিচলিত নয়নাম পশ্চাতি তব পন্তানাম। যারা আমাকে বিচলিত অনুসারে সশঙ্কিত, যারা আমাকে বিচলিত অনুসারে সশঙ্কিত, পদধ্বনি ফলে ফলে নারে অসনে শয়নে সচকিত নয়নে, অসনে শয়নে সচকিত নয়নে বসে থাকে আমি বিবাহিত গঙ্গা স্নানের কথা স্মরণ করে রেখেছিলাম, কিন্তু তোমার গান শুনে আমি সব ভুলে গেছি মা। সে কি, গঙ্গা স্নানের সময় হয়ে গেছে? হ্যাঁ বাবা। শিষ্যরা হয়তো আমার অপেক্ষায় বসে আছে। আমি চাই। চলে যাবেন না পণ্ডিত মশাই, চলে যাবেন না। তর্ক করে বিয়ার কাছে হেরে গেছেন, আপনাকে কিন্তু শাস্তি নিতে হবে। ঠিক আছে ঠিক আছে, শাস্তি তোরা রইল, গঙ্গা স্নান সেরে এসে নেওয়া যাবে। আগে অঙ্গীকার করুন কি শাস্তি নেবেন। বলবো, বলুন। আজ দ্বিপ্রহরে আজ দ্বিপ্রহরে তোমার বান্ধবীর হাতে আমার
আমার আপনার সশিষ্য শিষ্য হুজুর দেখেছো দেখেছো ছেলের কাণ্ড তোলেও কত ছাত্র এইটুকু সবাই করতে এতগুলো লোককে খাওয়াবার কি ব্যবস্থা করবো ব্যস্ত হচ্ছেন কেন ব্যবস্থা ঠিকই হয়ে যাবে কান্দনা তুই আমার সঙ্গে রান্নাঘরে আয় তো আয় বলেছি ছেলে মানুষ বিবাহে বলে এখনো ছেলে মানুষ হয়ে গেল সঙ্গে কি হয়েছে রে ফকির সাহেবকে এমন তাড়া করেছিস কেন না করবি নি তারা বেটার এত বড় সাহস একবারে চুপ করে বাড়ির ভিতর ঢুকে পড়েছে আর কোন কুমতলব আছে ওই খোদার কসম বাজান আমার কোনো মতলব নাই এই পোড়া পেটে বড় ভোগ লেগেছে তাই খাবারের খোঁজে একেবারে আপনাদের বাড়ির ভেতর ঢুকে পড়িয়েছি এর মিথ্যে কথা বেটাকে মারবো এক লাঠি ও আপনারই নাম বুঝি স্যার এইবারে বুঝেছি কি বুঝেছো কি আপনি তো এই গ্রামের ব্রাহ্মণ পণ্ডিতদের পিটি একেবারে লাটা বানিয়ে দিয়েছেন এটা তো মাথা গরম এই যত সহজ নৌকোকে ভেবেছিলে তত সহজ নৌকো নয় ইচ্ছা হচ্ছে খাইয়ে দেবে যা যা বলছি ভেতরে দূর বাড়ির কারো কোনো বুদ্ধি শুদ্ধি নেই বুদ্ধি নয় যেন জামাই এসে বাড়িতে এক খায় না বেটা জানি যা যা বলছি আপনি বুঝিনি মাই পণ্ডিতের মা হ্যাঁ বাবা আল্লাহ মালিক মানুষের না ভীষণ দেয় আচ্ছা মাথা আমি তো শুনেছি আপনার ছেলে নাকি খুব বিদ্যান ব্যক্তি তো স্বাধীন দিনে ব্রাহ্মণদের সকলের শেষে নেমন্তন্ন করে তাদের অপমান করলো কেন নিমাই তো অন্যায় কিছু করেনি বাবা সে যা করেছে শাস্ত্র সম্মত করেছে অত শাস্ত্র মানলে কি আর চলে মাসাল এই 10 বছর হলো আপনার কসম কত হয়েছে আপনার ছেলে যদি এতই স্বাস্থ্য মানে তাহলে আপনার পিণ্ড দেয়নি কেন না 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 আপনাকে কিছু বলবো না আপনি ক্ষুধার্ত একটু অপেক্ষা করুন আপনার খাবার এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। আল্লাহ মালিক তাহলে আমার অনুমানে ঠিক আসল দোষী নিমাই পণ্ডিত নয় আসল দোষী ওই টিচুওয়ালা ব্রাহ্মণদের দল ওই জবাই মাথায় আমাদের ফকির সাহেব দেন আজান দেন ভালো লাগ বড় ভালো লাগলো আপনাদের দেখে সংসার তো নয় যেন বেহেশত খোদা আপনাদের দোয়া করুন মাজান খোদা আপনাদের দোয়া করুন সেলাম মাজান সেলাম সেলাম সবার মুখে এক কথা স্বর্গে যে সুখ নেই সে সুখ আছে আমার সংসারে অমন দয়াময়ী শাশুড়ি অমন দেবতার মতন স্বামী আমার মতন ভাগ্যবতী আরে ওই তো স্বামী দেবতা আসছেন বাবা মুখটা নাকি গম্ভীর ঠিক আছে বাবা ঠিক আছে গম্ভীর মুখে হাসি ফুটিয়ে তবে আমি ছাড়বো বিষ্ণুপ্রিয়া একি তুমি একা এলে যে শিষ্যরা কোথায় ওরা আসবে না কেন ও বুঝতে পেরেছি ভেবেছো এতগুলো লোককে বাড়িতে নিমন্ত্রণ করলে আমার অসুবিধা হবে না মশাই না তুমি ওদের ডাকো আমি সব ব্যবস্থা করে রেখেছি তুমি আগে মাকে ডাকো কেন আমি স্থির করেছি আমি আজই গয়া যাত্রা করব কি হলো মা তুমি অমন চিৎকার করে উঠলে কেন
পূর্বপুরুষকে পিণ্ড দেয়া তো শাস্ত্রেরই বিধান। শাস্ত্র তো হয়ে আমি তো শাস্ত্রের অবর্জনা করতে পারি না। কিন্তু কয়েছে অনেক দূরের পথ। আরে অবিশ্বাস, এই যে বৌমা, তুমি আমার চুপ করে দাঁড়িয়ে আছো কেন? আমার নিমাইকে যেতে নিষেধ করো। নিষেধ করবো কেন মা? সৎ কাজে যাচ্ছি, ভগবানের কাছে প্রার্থনা করুন ও যেন সফল হয়ে ফিরে আসে। তুমি আমাকে অনুমতি দাও মা, আমি এখনই গয়া যাত্রা করব। এখনই যাবি? হ্যাঁ মা, ঈশানদা জিনিসপত্র গোছাচ্ছে, গদাধর এলেই আমরা বেরিয়ে পড়বো। সে কি কথা? বৌমা কত কষ্ট করে এই মাত্র হাত খুলে রেখেছে। শিষ্যদের নিয়ে খেতে আসবি বলে মেয়েটার মুখে আর হাসি ধরে না। তুমি চলে গেলে ওই মেয়েটা যে সারাদিন মুখে কিছু তুলবে না বাবা। মা, রাত থেকে মেয়েদের কষ্ট হয় মা। দেবতা নাই বা গ্রহণ করলো, নৈবেদ্য তো আমি কাজে রেখেছি মা। আমি প্রতিজ্ঞা করেছি মা, পূর্বপুরুষকে পিণ্ড না দেয়া পর্যন্ত আমি আর এই গৃহে অন্নগ্রহণ করবো না। না না, তুমি আমাকে অনুমতি দাও মা। দিতেই হবে। শাস্ত্র পড়ে পড়ে তুমি যে বৃদ্ধাবিজ্ঞান হয়েছ, তুমি অনুমতি চাইলে কেউ কি আর না দিয়ে পারে? ঈশানদা, আমাকে আর কিচ্ছু জিজ্ঞেস করনি। আমি কত করে বললাম আমাকে সঙ্গে নিয়ে চলো, কিছুতেই তুমি শুনলেনি আমার কথা। ঈশানদা, তুমিও খাচ্ছ কেন? কটা দিন আমাকে দেখতে না পেয়ে থাকতে পারবে না বুঝি? এখন তোমার কত দায়িত্ব, মাকে দেখতে হবে, বৌমাকে দেখতে হবে। এসেছিস গদাধর, চল আসি মা। সত্যি তুই যাবি বাবা? কিন্তু আমার মনটা যেন কেমন ও গাইছে। সেবার তুই বাইরে যাওয়ার পর লক্ষ্মী মারা গেল, এবারও যদি কিছু কত দূরে যাচ্ছে, মনে দুশ্চিন্তা এলে দুর্বল হয়ে পড়বে যে। তুমি যাও, শুভ কাজে যাচ্ছ, এর ফল কখনো অশুভ হতে পারে না, কখনো না। আমি ভালোই থাকবো। তাড়াতাড়ি ফিরে আসবি তো বাবা? হ্যাঁ মা, তুমি নিশ্চিন্তে থাকো, 3 মাসের মধ্যেই আমরা ফিরে আসবো। 3 মাস? আমি কিন্তু তোদের আশার পথে দীর্ঘ তো বাবা। 3 মাসের বেশি দেরি আমরা করবো না মা। তোমাদের ছেড়ে, এই নবদ্বীপ ছেড়ে শুধু গয়া কেন, স্বর্গে গিয়েও আমি শান্তি পাবো না। আসি মা, আসি। বৌমা, 3 মাস কতদিনে হয় মা? 90 দিনে মা, 90 দিন। আপনি এমন ভেঙে পড়ছেন কেন মা? দেখতে দেখতে কেটে যাবে। সবার ছেলেই তো বাইরে যায়, তাই বলে সবার মাকে এমনি করে টুকরে টুকরে কাঁদে। কান্না যে মাথা মানছে না মা। আচ্ছা বাবা, তুমি একটা কাজ করবে মা? কি কাজ মা? আমার লক্ষ্মী ছাবিতে রোজ একটা করে পরীক্ষা দেবে, তাহলে আমি বুঝতে পারবো আমার নিমাইয়ের ফিরতে আর কত দেরি। খেলবো মা, নিশ্চয়ই খেলবো। ওরে ঈশান, অমন করে চুপ করে বসে আছিস কেন বাবা? একবার এগিয়ে যা না, এগিয়ে গিয়ে দেখ না আমার নিমাই নবদ্বীপ পার হলো কিনা। গেছে চলি মধুপুরে, কোন ব্রজ কোন কেঁদে কেঁদে সারথি দূরে, কানো
মধুপুরে কালো গেছে চলি মধুপুরে কালী কালী মহাকালী কালীকে পাপ হারিণী ধর্মাত্মকলে দেবী নারায়ণী নমস্তুতে। কাণ্ড দেখেছ? সতী ঠাকুরের সর্বনাশ করাইছে, এখানে ভণ্ডামি করাচ্ছে। ইচ্ছতে সারা ঠাকুরকে আগে ধাক্কাই আগে বলো, সেদিন গঙ্গার ঘাটে নিমাইদা ঠাকুরকে এই সব অপাতা কুপতা বলেছ, মিথ্যেবাদী কুচু করে ব্রাহ্মণ কথা আমার খাপা সারের মতো দেখতে আসছে। ঠাকুরের মতো লোকের সঙ্গে যে শত্রুতা করে তার মতো পাকিস্তান এই নরকেও হবে না। হয়েছে পূর্ণ হয়েছে। বারবার করে বলেছিস বলে এই মাত্র আমি ঘুরে এলাম। কোথা থেকে ঘুরে এলাম? কেন হলে ওই যে আমার পণ্ডিতের বাড়ি থেকে। কথা শুনেছো? আচ্ছা, আমি কখন বললাম যে নিমাই পণ্ডিতের বাড়িতে যেতে? ও নিশ্চয়ই বুঝি। আহা, মুখে না বললে কি হবে? হ্যাঁ, মুখে না বললে কি হবে? কাল সারাটা রাত তো ওই সচি ঠাকুর আর বউঠানে চিন্তা করে কাটিয়েছিস। তাই ভাবলাম একবার ঘুরে আসি। গিয়ে কি দেখে না নিমাই ঠাকুরকে বেড়া পাঠিয়ে দিয়ে নবদ্বীপের বামনেরা সন্ন্যাসীর মতো কাঁদছে। রতন! কে হাসবে রতন? অমন কান্না দেখে কি কারো মুখে হাসি আসে? বাড়ি তো নয়, যেন শ্মশান। আর সেই শ্মশানে বসে শচী ঠাকুরের সঙ্গে অঘর নয়নে কাঁদছে। আর বৌঠান যেন চোখে দুঃখে বুকের ভেতর ছাড় দাও দাও করে আগুন জ্বলছে, চোখে কি তার জল থাকে? ধন্যী লোক তোমরা বাবু। কি হলো? আমি আবার কি করবো? আমার উপর চড়ছিস কেন? তোমার উপর নয়, চড়ছি তোমাদের এই বামুন চাঁদটার ওপর। ওদের কি মন প্রাণ বলে কিছু নেই? তুমি দেখে নিও বাবা, ওই বৌদি বাড়িকে কাঁদিয়ে এই নিমাই পণ্ডিতেরও ভালো হবে না। এই নিমাই পণ্ডিতেরও ভালো কোথা ভাই কালা চলো ঘুরতে যাই, অলসেতে বেলা যায়। কোথা ভাই কালা চলো ঘুরতে যাই, অলসেতে বেলা যায়। শ্রীরাম সোনা রাম সোনা অপেক্ষিত সবে দরজা। শ্রীরাম সোনা
অপেক্ষিত সবে নয় যা অলসেতে বেড়া যা কোথায় চলা চলো উঠে যা অলসেতে বেড়া যা আমি বলরা নিত্যানন্দরা নদিয়া গগনে শোভে দর্শন পাবো বলে দর্শন পাবো বলে আমি বলরা নিত্যানন্দরা নদিয়া গগনে শোভে দর্শন পাবো বলে দর্শন পাবো বলে পথে পথে ঘুরি হরি হরি বলি শ্রীচরণ তোমার আসে পথে পথে ঘুরি হরি হরি বলি শ্রীচরণ তোমার আসে অলসেতে বেড়া যা কোথায় চলা চলো কোথে যা অলসেতে বেড়া যা কে এসেছে রে মহেশ, কে এসেছে? কার গান শুনে ওখানে আমার জোয়ার বাইল? কে আপনি সন্ন্যাসী? আমি আপনার শ্রীচরণের দাস। যারা আমাকে ভালোবাসে তারা সবাই আমাকে নিতাই বলে রাখে। নিতাই, তুমি নিতাই? এতদিন কোথায় ছিলে বাবা? পথে পথে সব তীর্থ ঘুরে শেষে এলাম এই শ্রীধাম নবদ্বীপে। কই কোথায় তিনি? কার খোঁজ করছে? গৌর হরি আমার কৃপার সিন্ধু, পতিতের দুঃখ দূর করবার জন্য পতিত পাবন হয়ে তিনি নিমাই রূপে এই নবদ্বীপে অবতীর্ণ হয়েছেন। না না না, নিমাই কখনো পতিত পাবন ভগবান হতে পারে না। সে সাধারণ মানুষ, সংস্কারের দাস। এ কি আচার্য? আজই আমি শান্তিপুরে চলে যাব। আচার্যদেব, নিমাইয়ের কি ব্যবহার শিবাস! ব্রাহ্মণদের কথা সহ্য করতে না পেরে সংস্কার রক্ষা করতে সে নিজে যদি গয়া যায়, তাহলে সাধারণ মানুষকে সমাজের নাগপাশ থেকে মুক্ত করবে কেমন করে? সে ভাবনা তার আচার্যদের। নবদ্বীপে আনন্দ যজ্ঞ শুরু হবে। এই যজ্ঞে অংশ নেবার জন্য আমরা সবাই ছুটে এসেছি। আর আপনি পুরোহিত হয়ে এই যজ্ঞ ছেড়ে চলে যাবেন। হ্যাঁ হ্যাঁ, যাব। যুগে যুগে ভগবান তার ভক্তদের পরীক্ষা করতে এসেছে, আর আমি ভক্ত হয়ে আজ ভগবানকে পরীক্ষা করব। আচার্যদেব, নিমাই যদি সত্যি অবতার হয়ে থাকে, তাহলে সেই নামের আকর্ষণে আবার আমাকে নবদ্বীপে টেনে আনবে। আর তা না হলে আর কোনদিন আমি এই নবদ্বীপে ফিরে আসবো না। আচার্যদেব! আমার পরীক্ষা ভগবানকে ভক্তের পরীক্ষা। আচার্যদেব, যেতে দিন ঠাকুর শ্রীবাস। এই অভিমান তার বেশি দিন থাকবে না। তার টানে সবাইকে একদিন এই নবদ্বীপে ফিরে আসতেই হবে। নিতাই, দয়ার লীলা সাঙ্গ করে শ্রী গৌরাঙ্গ এই নবদ্বীপে ফিরে আসছেন, তখন যে আমাদের অনেক কাজ। আসুন আসুন ঠাকুর শ্রীবাস, শ্রী হরির পদধূলি পাবার আগে হরিনাম সংকীর্তনে এই নবদ্বীপকে আমরা মাতিয়ে তুলি। নিতাই, নাম দিলাম দারে দারে, হরে নাম যে সবার পরে। নাম দিলাম দারে দারে, হরে নাম যে সবার পরে। সেই রামেতে ভাসিয়ে নদে, সেই রামেতে ভাসিয়ে নদে, ফিরব শেষে ঘরে। আলসেতে বেলা যায়, কোথায় কানা
অলসেতে বেলা যায়। কোথা ভাই কানাই চলো। বহুত আচ্ছা। এই নবদ্বীপে আসাই আমার ভুল হয়েছে। এখানের মাটিতে যে পাবে তারই মুখে গানের ফল আছে। তাই গান তুমি কোথায় শুনলে আজকাল? এই নবদ্বীপের বাতাসে আর বাতাসে এই গানই তো ঘুরে বেড়াচ্ছে। নিতাই ঠাকুর এই গানে গোটা নবদ্বীপকে মুগ্ধ করে দিয়েছে। রাজকর্ম চরিত্র এত সহজে মুখ ধরে চলে না আজকাল। এই বন্ধুদের বাড়িতে আরম্ভ হয় এই নবদ্বীপের প্রতিটা মহল্লায় আমি ঘুরেছি। আমার মধ্যে অভিযোগ কি সত্য জানা? না, সম্পূর্ণ মিথ্যা। বিনয় পণ্ডিত নির্দোষ। তাহলে দোষী কি? দোষী মিথ্যাবাদী ভণ্ড সমাজ প্রদীপ্ত। ধর্মের নাম করে এই সমাজের উপর চলা চকত্ব নির্যাতন। কাজে কর্মে দলে দুর্গোৎসবে ওরা ছাড়া মন্দিরে প্রবেশ করার অধিকার পর্যন্ত কারণ নেই। দীর্ঘদিনে এই অন্যায় অত্যাচারের মূলে ওই নিমাই পণ্ডিত আঘাত হেনেছে। এই মাত্র তার অপরাধ। কিন্তু নগর গোটাল জগন্নাথ মাধব কি অন্য কথা বলবে জানা? ওরা তো কোনোদিনও সত্য কথা বলে না কেউ। আমি তো ভেবেই পাচ্ছি না যে আমি এখন কি করবো। ভাববার তো কিছু নেই জানা, শুধু ইয়াদ রাখবে খোদা তাআলার নামে শপথ করে যে আসনে আপনি বসেছেন সে আসনের যেন কোনো আমল চালানো হয় জানা। বদনসিব বদনসিব বদনসিব। সামান্য বান্দার যে বিশাল বুদ্ধি আছে স্বয়ং মঙ্গেশ্বরের রাস্তাও নেই। জগাই মাথায় আর ব্রাহ্মণদের অত্যাচারে গোটা নবদ্বীপ ভীত। সারা বাংলা জুড়ে চলছে অরাজকতা। কে কি করবে প্রতিকার? আসুন আসুন ঠাকুর মশাইরা, এ তো দেখছি মেঘনা চাইতে পানি। আমি আপনাদের কথাই ভাবছিলাম। আমরা ভাববো না। কি বলো চাপা? কালি কই বললো যায়নি? হঠাৎই হতভাগ্যর কাছে আগমন। ওই নিমাই পণ্ডিতের নামে আবার নতুন করে কোনো অভিযোগ আছে না? আগে না হুজুর, তবে এবার অভিযোগ কার বিরুদ্ধে? আগে ওই হরিভরা বৈষ্ণবদের বিরুদ্ধে। ওরা নয়, রাতে ঘুমোতে দেয় না। নিশ্চিন্তে একটু চত্বর করবো তার কোনো উপায় নেই। দিন রাত কেবল নাম করে চলবে গিয়ে কেতন বাচ্চা। কিন্তু আমি তো শুনেছি। সব কথা শোনেননি হুজুর। নিতাই বলে কোথাকার এক ছোড়া ওদের দলে এসে জুটেছে। হারামজাদার এত বড় সাহস, সেদিন নাচতে নাচতে আমার গলায় একটা ফুলের মালা পরিয়ে দিয়ে। আপনার মতো মানুষের গলায় ফুলের মালা? ফুলগুলো সঙ্গে সঙ্গে ঝরে পড়ে যায়নি তো বাচস্পতি মশাই? কালি কই বললো যায়নি? নবদ্বীপের সব লোক তার গানে পাবো। তার গান যে শুনে তারই চোখে পানি গড়িয়ে পড়ে। কালি কই বললো যায়নি? যে বলেছে সে নিশ্চয়ই আপনার মতো মিথ্যাবাদী নয়। আমার কাজী হয়ে আপনি আমাদের মিথ্যাবাদী বলছেন? রাজি না হলে আমি আপনাদের সাথে আরো দুর্ব্যবহার করতাম। জগাই মাথায় আপনাদের লক্ষ্য, তাই আপনাদের সাথে দুর্ব্যবহার করলে নবাব দুষ্ট হবেন। তাই আপনাদের মুক্তি দিলাম। জান, ভবিষ্যতে কোনদিন কারোর নামে মিথ্যা অভিযোগ নিয়ে আমার কাছে আসবেন না। আর কথাটা ইয়াদ রাখবে। আমার বড় তো চাপা আমি এখন কেন কিছু গাইছে গাইনি হলো সুরে বেদিন গোলাম জগায় মাদারের সঙ্গে আমার কথা হয়ে গেল। ব্রাহ্মণদের প্রতিপত্তি আমরা কিছুতেই ক্ষুণ্ণ হতে দেব না। দরকার হলে আমরা ওই নবাবের কাছে যাব। এই নবাবের কাছে আমি যাচ্ছি চাপা। দেখছো আমাদের এই রকম অবস্থা, আর তার উপর তুমি মদ খাচ্ছ। এই মদ না খেলে এই বদবুদ্ধি আসবে কোত্থেকে? বাচস্পতি মশাই ওই সারা কাজী মাতাল বলে আমাকে গ্রাহ্যই করে না। নবাবের কাছে 20,000 টঙ্কা ভেট নিয়ে যাচ্ছে। ওই বেষ্টনদের হুকুম করতে ঠিক করে ছাড়বো। আরে দেরি করলে না সত্যি যাবে তখন না। কিছু চিন্তা করবেন না, মনে হয় আমি সব শিখিয়ে পড়ে রেখেছি। ঠিক মতো
ওই হরি বছর থেকে হরিকে একাই দেশান্তরী করে ছাড়বো। কালী, চলো, আসুন, আমার সঙ্গে আসুন। কাঞ্চনা, কাঞ্চনা। আজ কতদিন ধরে চিনিমাই জায়গা হয়ে গেছে, কবে ফিরবে বিষয় জানি না, তবে মামি বলে গেছে ফিরতে 3 মাস সময় লাগবে। 3 মাস? বাবা, ভেবে ভেবেছি সোনার রঙের গাড়ি করে ফেলেছিস সই। হ্যাঁ রে, রাতে আবার স্বপ্ন টপ্ন দেখিস না তো? বলছিলাম কি, পণ্ডিত তুমি কি দিয়ে বস করেছো বলতো? শুনলি? অবশ্যই কি চলে রে, তাই অবশ্যই কি গানের জবাব আমি নিশ্চয়ই দেবো। বাপের বাড়ি যাবো মানে? আমি যে তোকে নিতে এসেছি সই। তিনি কড়া থেকে ফিরে না আসা পর্যন্ত এই বাড়ি ছেড়ে আমি কোথাও যাবো না রে কাঞ্চনা, কোথাও যাবো না। যাবে কেন? তুমি সেই নেমাই পণ্ডিতের বউ, খেটে খুটে চেহারাটার কি দশা করেছ। এরপর যদি কোনো বিপদ হয়, আমি তো মনে মনে সবসময় সেই প্রার্থনাই করি সন্ধ্যা, সে প্রার্থনা করি সই। চলে যা যাকে পুড়ে হয়ে খায়, ক্ষতি কভু না হবে শুধুমার দুটি চোখ চেয়ে থাকে অপলকে, শুধুমার দুটি চোখ চেয়ে থাকে অপলকে, গৌরাঙ্গ মুরতি ধরে চোখে, গৌরাঙ্গ মুরতি ধরে চোখে। আমি চলে যাচ্ছি সই, আমি চলে যাচ্ছি। ভেবেছিলাম তুই খুব দুঃখে আছিস, কিন্তু না রে না, তোকে দেখে যা বুঝলাম তুই প্রচুর সুখী। এই নবদ্বীপে কেউ নেই সই, কেউ নেই। তুই ভালো থাক সই, সুখে থাক। ভগবান তোর ভালো করুন সই, ভগবান তোর ভালো করুন। ও কি সন্ধ্যা, ঘন ঘন গামছায় চোখ মুছোছি। যাও, মা গঙ্গা স্নান করে এলো কিনা দেখে এসো। বৌমা, 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 ছাপিটা গেল কোথায় মা? ছাপিটা গেল কোথায়? আমি তোমাকে রোজ বলি যে আমার সামনে বসে বসে একবার করে ঘুরবে, তা তোমার যেন সময় হয় না। মনে হবে না কেন? সমস্যা তো তোমাকে নিয়ে। একবার করিয়ে ছাপি খুললে তোমার তো আর চোখের জল পান পায়। এই সন্ধ্যা, যাও তো পরীর ছাপিটা একবার নিয়ে এসো তো। কি বিতিকিচ্ছিরি স্বভাব তোমার। ছেলে ছেলে করে এই বাড়ির শুদ্ধ সবাইকে একেবারে পাগল করে তুললে, একেবারে পাগল করে। কেন তুই করছিস সে তুই কি বুঝবে না? ঈশা, বিশ্বরূপ সংসারে ছেড়ে চলে যাওয়ার পর থেকে ওই একজনের মুখেই তো সব কিছু ভুলে আছি। তাই তো আমার সবসময় ভয় হয় বিশ্বরূপের মতো আমার একটি মাই যদি সংসার ছেড়ে চলে যায়। না না, ওটা করবি না, ওটা করবি না। আমাকে কত দিয়েছে, ততদিন আমি অনুমতি দেব, ততদিন ওই সংসার ছেড়ে কোথাও যাবে না।
বৌমা, তুমি ঠিক বলেছো। তুমি দেখিয়ে ও যখন কথা দিয়ে গেছে তখন ও 90 দিনের মধ্যেই ফিরে আসবে। করো তো বৌমা। কি বৌমা, পরিগুলো আমার ন্যাকড়ায় বেঁধে রেখেছো কেন? কুড়িটা কুড়িটা করে বেঁধে রেখেছি মা। ভালো করেছো মা, ভালো করেছো। সব কাজে তোমার কি যত্ন। তা কখনই হলো মা? এই 1 কুড়ি, 2 কুড়ি, 3 কুড়ি, এই 4 কুড়ি। 4 কুড়ি মানে 80 দিন মা। 80 দিন হয়ে গেছে। ওরে ওই সাত শুনছি। আরে করি আছে না, আরে করি আছে। এই 81, 82, 83, 84, 85, থামলে কেন? এই তো 86, 87, 88, 89, এই 90। কৃষ্ণ নাম করতে করতে ওদের জ্ঞান হারিয়েছে মা। মাঝে মাঝে ওই রকম হয় বৌঠান। কানের কাছে রাধা কৃষ্ণের নাম করুন, আবার জ্ঞান ফিরে আসবে। কৃষ্ণ নাম করো বাবা, কৃষ্ণ নাম করো। বল কৃষ্ণ নিমাইয়ের জ্ঞান ফিরেছে। এবার ওকে একটু একা থাকতে দিন। চলো চলো মাঠান, এতদিন তো চোখের জল তোমাদের কারণে বুঝতে দিই না। এবার আড়ালে বসে তোমার চোখে মন খুলে হাউ হাউ করে কাঁদবো। চলো মাঠান, হাউ হাউ। বৌমা, তুমি আমার নিমাইয়ের পাশে পাশে থেকো। দেখো মা, বিশ্বরূপ গেছে। আমার নিমাই যেন হারিয়ে যায়। আমার নিমাই যেন কারা গেল, কারা গেল, কাঁদতে কাঁদতে কারা চলে গেল? মা ঈশানদা। কে? ও প্রিয়া। আচ্ছা আচ্ছা, ওরা চলে গেল কেন? কি করেছি আমি? তুমি কৃষ্ণ নাম করেছো। কৃষ্ণ নাম? কিন্তু ওরা গেল কেন? ওরা কাঁদবে না। কৃষ্ণ নামে পাথর গলে যায় আর মানুষ
মানুষের চোখে অশ্রু ঝরবে না? প্রিয়া, প্রিয়া, আমি কি কোনো অন্যায় কাজ করেছি? তুমি কি অন্যায় করতে পারো? তবে তুমি মাকে কথা দিয়েছো তার অনুমতি না নিয়ে আর কোনোদিন কৃষ্ণ নাম করবে না। কিন্তু কিন্তু আমি যে কৃষ্ণ নাম না নিয়ে থাকতে পারি না প্রিয়া। সব সময় কে যেন আমাকে ডাকে, আয়, আয়, ছুটে আয়। শোনো, ওই শোনো, সেই না, আজ প্রেম যমুনায় ডাক দিয়েছে, নগর দূরে যায়, বাসরকে ডাক দিয়েছে ব্রজের কালোরায়, বাসরকে ডাক দিয়েছে ব্রজের কালোরায়। আয়, আয়, ছুটে আয়, আজ প্রেম যমুনায় ডাক দিয়েছে, নগর দূরে যায়, বাসরকে ডাক দিয়েছে ব্রজের কালোরায়, বাসরকে ডাক দিয়েছে ব্রজের কালোরায়। হরি বল, 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 একই সাথে আমি নিতাই। নিতাই, গলা শুনে মনে হলো অবিকল আমার বিশ্বরূপের মতো গলা। হ্যাঁ, সেই মুখ, সেই চোখ, হতভাগা, এতদিন পরে মাকে মনে পড়লো। শুধু মাকে নয়, ভাইয়ের কথাও যে মনে পড়েছে। তাই তো নিমাইকে আমি নিতে এসেছি। নিয়ে যাবি কোথায়? হরিবাসরে আমাদের সঙ্গে হরিনাম করবে। তুমি অনুমতি দাও মা। বৌমা, বৌমা, এই হততার কি চাইছে শুনতে পাচ্ছ? কেন শুনতে পাবো না মা? তবে তুমি চুপ করে আছো কেন? কিছু বলছো না কেন? কি বলবো মা? ছেলে মায়ের কাছে অনুমতি চাইতে এসেছে, আমি কি বাধা দিতে পারি? বৌমা, তুমি কি? তোমার কি প্রাণ বলে কিছু নেই? কৃষ্ণ নাম আমার প্রাণ মা। তুমি অনুমতি না দিলে আমার প্রাণ চলে যাবে। দাও মা, দাও, অনুমতি দাও, দাও অনুমতি দাও। দাও মা, দাও, অনুমতি দাও। দেব, 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 দেব। বিশ্বরূপ, বিশ্বরূপ, নিমাই, 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 আজ হতে আমি তোদের হরিনাম করার অনুমতি দিলাম। বৌঠান, আজ তোমার জন্যই অসাধ্য সাধন হলো বৌঠান। এই নবদ্বীপে নিমাই পণ্ডিতের নামে জয়ধ্বনি করলেও আমি জানি আসল শক্তি তুমি। কেন হঠাৎ শক্তির ঘটনা কেন? শক্তির পরীক্ষা হবে যে বৌঠান, শক্তির পরীক্ষা হবে। এই নবদ্বীপের ব্রাহ্মণ সমাজ উঠে পড়ে লেগেছে আমাদের হরিনাম সংকীর্তনকে বন্ধ করে দেওয়ার জন্য। কিন্তু না, আমরাও কিছু উঠবো না, আমরা প্রাণ করে গাইব ভজ গোবিন্দ, ভজ গোবিন্দ, লাভ গোবিন্দের নাম রে, ভজ গোবিন্দ, লাভ গোবিন্দ, লাভ গোবিন্দের নাম রে। যে জনা গোবিন্দ ভজে সে হয় আমার প্রাণ রে, যে জনা গোবিন্দ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গোবিন্দ, লাভ গোবিন্দ, লাভ গোবিন্দের নাম রে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। বিষ্ণুপ্রিয়া, এ তুমি কি করছো? গোবিন্দের কীর্তন তুমি আমার নামে গাইছো? বৌঠান, এ তুমি কি গান শোনালে? বৌঠান, এ তুমি কি গান শোনালে? এই গান নবদ্বীপের যারা শুনবে তারা সবাই যে আমাদের দলে যোগ দেবে। গাও বৌঠান, তুমি উচ্চ ঈশ্বরে গাও। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লাহ গৌরাঙ্গ